হ্যালো লাভলি ফ্যামিলিজ, কেমন আছো তোমরা সবাই? একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি ঝুম, আর তোমরা দেখছো আমার চ্যানেল ঝুম সাহা এক্সট্রা। গুড আফটারনুন টু অল। এখন বাজে 1:45, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে 3রা জানুয়ারি আর বুধবার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন বছর কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এখনও পর্যন্ত ঠিকঠাকই কাটছে সব মিলিয়ে। তো এখন 1টা বাজে, 1টার সময় ব্লগ স্টার্ট করছি। তার মানে এই নয় যে আমি 1টার সময় ঘুম থেকে উঠেছি। অলরেডি আমার স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাবু এখানে খেলা করছে। আর এখানে যেহেতু সকালবেলা বাড়িতে থাকাকালীন সকালবেলা বাবুকে নিয়ে যেহেতু ঘুরতে যেতে হয়, তাই আমার সকালবেলা আজকে ঘুমও ভেঙে গেছে। এই 7টার সময় আমি আজকে উঠে পড়েছি। 7টার পরে, পুরোপুরি 7টা না, 7টার পরে উঠে পড়েছি। ওই 7:30 করে। আর তারপর চা খেয়ে আমি 8টার সময় বাবুকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। তারপর এলাম ওই 9টা নাগাদ এসে ফোনই ঘাঁটছিলাম, এটা ওটা টুকটাক ফোনে এইসব রিলস ভিডিও এসব দেখছিলাম। তারপর ওই 11টা, 10:30, 11টা নাগাদ উঠে বাবি উঠে পড়েছে। তো ততক্ষণে বাবির সাথেও একটু খেলা করছিলাম। আর এখানে দিদি সেই রোদ্দুরে দিয়েছিল কিছু শীতের এই লেপ কম্বল এইসব দিয়েছিল, তো সেগুলোই এখন গুছিয়ে রেখে দিচ্ছে। তো তোমরা কেমন লাগছে আমার ভ্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এইখানটা আমি বাড়িতে আসলে এই কৃষ্ণকে আর গোপুসোনাকে রাখি। আর এই যে দেখো, এটা আমার সকালের ক্লিপ আছে। এই যে গোপুসোনাকে, আর এই যে এই দুটো এবারে আমি কিনেছি শীতে, যে এই দুটো কম্বল মতো কিনেছি। আর এই রকম জামাও কিনেছি, কিন্তু এই জামাটা এতটাই বড় হয়েছে। একটা আমি দিয়েছি, আমাদের ঘরে লক্ষ্মী আছে, এই বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মীকে দিয়েছি, কারণ তারা শীতকালে ভীষণ কষ্ট পাচ্ছিল, একটাও শীতকালে সেরকম জামা ছিল না, তাই আমি একটা দিয়েছি। কারণ এর অলরেডি এগুলো বড় হয়, আর এর ভেতরে পরার জন্যও আবার জামা আছে, তো সেই জন্যই ওটা একটা দিয়েছি। যে ওপরে ভেতরে ওই ওয়ামের ওই পাজামা টাইপের আর জামা টাইপের আছে, তো তার উপর নর্মাল জামা পরলে ঠান্ডা অত লাগবে না, তারপরেও যদি লাগে তো এই দুটো আছেই ঠান্ডা। এছাড়াও একটা কম্বলের মতো আছে গায়ে, সেই আমাদের সোয়েটারের উলিন টাইপের আছে, তো সেগুলো আছে, সেই জন্য একটা এক্সট্রা দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই দাঁড়াও দেখা। এই যে দেখো, আর যেহেতু লক্ষ্মীটা বড়, আর আমার জামাটাও না সাইজ আমি 5ই দিয়েছিলাম, বাট বড় এসেছে অনেক, তাই জন্য এই মা লক্ষ্মীরও হয়ে গেছে। তো পরেও বেশ ভালো লাগছে, আর মুখটাও কি সুন্দর লাগছে, একটা পরে একদম সুন্দরী লাগছে। এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, আর সব মিলিয়ে কম্বো দিয়েছিল। এই যে এইরকম 3টে জামা, এই যে এই সাদা এরকম 3টে জামা, দুটো পাজামা টাইপের, আর দুটো ওই সোয়েটার টাইপের দিয়েছিল, আর এই দুটো কম্বলও দিয়েছিল যেগুলো দেখালাম। তো এইগুলো দিয়েছিল। তো সব মিলে, আর ওদিকে বাবি ভীষণ কাজে, বাবিকে ওই ওয়াশ করানো হয়েছে বলে, ও তো ওয়াশ করালেই কাঁদে। তো এইসবই। তো চলো পুজোটা দিয়ে দিই, দুপুরের পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গবুকে স্নান করানো, খেতে দেওয়া সব কমপ্লিট। তারপর এসে বিছানায় বসলাম যে বাবিকে নিয়ে। তো দিদি ওখানে ওর খাবারটা করবে, তো ততক্ষণ আমি ওকে নিয়ে বসি, তারপর খাইয়ে দেবো। আর এই যে যেরকম আমি মুখে করছি, এরকমও এখন নতুন নতুন শিখেছি। সবসময় পুচপুচ করে করবে এরকম, এখন হয়তো করছে না, ক্যামেরায় ধরা পড়েনি, কখনো হলে তোমাদের দেখাবো অবশ্যই। আর খাবার একবার হতে দেখলেও কন্টিনিউ সেই খাবারের দিকে তাকিয়ে বসে থাকবে, তখন আর অন্য কোনো দিকে তার নজর নেই, না ক্যামেরা না কিছু, সব সময় ওই দিকেই খায়। তো এখন ওই দেখো ওখানেই তাকিয়েই বসে আছে কন্টিনিউ, কী করছে, কিভাবে কি করছে না করছে সব দেখবে। বাবির খাওয়ানো হয়ে গেল, আমি খাইয়ে দিয়েছি, আর ক্যাপচার করিনি কারণ ওকে খাওয়াচ্ছিলাম, তো অনেকক্ষণ ওকে এইটা ওটা বলে বলে খাওয়াতে হয়। আর দিদিও বাবুকে নিয়ে বাইরে গেছে, তাই ক্যাপচারও করে দিতে পারবে না কেউ, তো সেই জন্য আর ক্যাপচার করা হয়নি। খাওয়া কোনোভাবে কোনো কিছু দিয়ে মুছলে এরকম চেল্লামেল্লি করবে, এত কাঁদবে যেন কি না কি করা হয়েছে তাকে। তো চলো ওকে বডি লোশনগুলো মাখিয়ে দিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমরা বাবিকে হিমালয়ের বডি লোশনটাই ইউজ করি বাবির জন্য, কারণ হিমালয় এমনি বেবিদের জন্যও ভালো। আর প্লাস আমরা যখন রিভিউ দেখি তখন হিমালয়টা আমার ভালোই লেগেছিলো। আর সঙ্গে শীতকালটাও অনেকটাই পড়ে গেছিলো, যে কারণে আমাদের দরকার ছিল অনেকটাই তাড়াতাড়ি, তো ডেলিভারির জন্য হিমালয়টাই আগে দেবে বলেছিল, তাই জন্য অন্যান্যগুলোর থেকে হিমালয়টাই কিনেছিলাম।
নইলে ফেস ক্রিম বলো সেটাও জনসন্স বেবির, আর বাদবাকি অয়েল সাবান যাই বলো সবটাই জনসন্স বেবিরই ইউজ করে থাকি বাবির জন্য। আর এই যে এখানে এসে গেছে বাবির ছোট্ট মামা, তো বাবির সাথে খেলতে খুব ভালোবাসে, বাবির সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসে। আমি এখন ভয়েস দিচ্ছি সন্ধেবেলার দিক করে, তো এখন বাবি একটু কাজে, ওই জন্য তোমরা ভয়েসে শুনতেও পাচ্ছ। আর আজকে মামার খুবই মন খারাপ, কারণ বাবি আজকে চলে যাবে আর সময় কাটানো হবে না। আর যেহেতু জানুয়ারি মাসও পড়ে গেছে, ওরও পড়াশোনা, নতুন স্কুল, নতুন বছরে নতুন বই সব কিছু আর শুরু হয়ে যাবে। যে যার জীবনে আবার ফিরে যাবে, নতুন তার ব্যস্ত হয়ে যাবে। যদিও বাবির এখন সময় খুবই ভালো, এই সময় শৈশবটাই ভালো। আর একটু যখন বড় হবে, মানে পড়াশোনার আগের স্টেজটা পর্যন্তই ভালো, একদম নির্দ্বিধায় বিন্দাস পুরো জীবনটা কাটে। তখন হয়তো আমাদের ছোটোবেলায় মনে হতো যে কবে বড় হব, কবে বড় হব, কিন্তু অ্যাট দ্য টাইম বড় হবার পর কিন্তু তখন মনে হয় শৈশবটাই ভালো ছিল। যেমন স্কুল লাইফ পেরিয়ে যাওয়ার পর মনে হয় স্কুল লাইফটাই ভালো ছিল। নতুন নতুন যখন কলেজে ওঠা হয় তখন যাকে এই বাঁচলাম, আর ওই এক ড্রেস পরে যেতে হবে না, ভালো হবে, রোজ রোজ ওই একই ড্রেস বাঁচা গেছে, এরকমটা মনে হয়। কিন্তু যখন একটা বছর পেরিয়ে যায় বা কয়েকটা মাস পেরিয়ে যায়, 6 মাস পেরিয়ে যাওয়ার পর মনে হয় কেন জানি না ওই স্কুলের ওই দিদিমণিগুলোর ভালোবাসা, স্কুলের ওই মানে আটকে থাকার বন্ধুদের মধ্যে খেলা করা অনেকটাই মনে হয় কাছের ছিল, ভালো লাগার ছিল, ভালোবাসার ছিল। এই কলেজ লাইফের এই মানে ফ্রিভাবে থাকা ফ্রিডমটায় ওই সেই ভালো লাগাটা বা ভালোবাসাটা থাকে না, যতই বলো। কি বলো তোমরা? তোমাদের কমেন্ট করে জানিও তোমাদের মতামতগুলো। এই যে মুখে এখন ক্রিম মাখাতে যাচ্ছি, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে। কিসের যুদ্ধ? আরে বাবি মুখে কিছু মাখাতে গেলেই কান্নাকাটি শুরু করে দেবে। কি টিপ পরা বলো, কি মুখে ক্রিম মাখানো বলো, বা কি তেল মাখানো বলো, কোনোটাতেই ওর রাজি নয়। ভীষণ বিরক্তি বা ভীষণ ওর কষ্ট হয়, মুখে ও কিচ্ছু করবে না। মানে বড় হয়ে মনে হয় ও সাজবে না, নর্মাল থাকবে, নর্মাল ন্যাচারাল ও মেকআপ করতে ভালোবাসবে, তাই তো আমরা বলে থাকি বাড়িতে। আর এই কাজলটা খোলার সময় প্রায়শই আমার এরকম যুদ্ধ করতে হয়, কিছুতেই খুলতে চায় না, আর হাত তেল তেল থাকলে আরোই খুলতে চায় না।
চুল আঁচড়ে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর বাবিকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাব একটুখানি বাবুকে নিয়ে ঘুরতে, নইলে দুপুরবেলা একটু না ঘুরলে ও আবার ঘুমোবে না। তো দুজনেই ঘুমিয়ে যাওয়ার পর আমি আবার প্যাকিং করতে বসবো। বিকেল হয়ে গেছে, প্রায় কমপ্লিট আমার প্যাকিং করা। কিছু কিছু ছড়িয়ে ছিটিয়েছে, এগুলো দিদি গুছোবে। আমার ব্যাগে যা যা নেওয়ার সব হয়ে গেছে। আর আমি ড্রেসটাও পরে নিয়েছি একেবারে, কারণ বাইরে গেছিলাম, কি একটা গায়ে লেগেছিলো, তাই জন্য না ভীষণ চুল করছিলো, তাই জন্য একেবারে ড্রেস চেঞ্জ করে আমি যে জামা পরে যাব সেই জামাই চেঞ্জ করে নিয়েছি। তো এখন চা খাবো, চা খেয়ে জাস্ট কমপ্লিট করে দেখে নেবো কী কী আর নেওয়ার আছে। আর এই দেখো এখানে এই একটা ব্যাগ হয়েছে, ব্লু ব্যাগটা আমার, আর বাদবাকি দিদি মিক্সি এনেছিলো, এইগুলো সবই। আর এখানে বাবুর খাবার আর জামা কাপড় কয়েকটা আছে, ব্যাস। আর ওইখানে ওই লাল ব্যাগটা দেখছো, ওগুলো এখনও গোছানো হয়নি, গপুর সব জিনিস নেবো। আর এখানে লাস্ট, এখানে ছোট মামা এসেছে বাবির সাথে দেখা করতে। লাস্টে একটুখানি খেলে নিক, তারপর তো একটু পরেই বেরিয়ে যাব আমরা। রেডি হয়ে গেছি আমি। আর এই যে গপু এটার মধ্যে আছে, প্যাকিং কমপ্লিট। কারণ বাবুকে নিয়ে হাতে নিয়ে ওরকম যাওয়া সম্ভব না। এই যে একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এটাই তো আছে। আর ওই যে বাবু পুরো রেডি। তো নখটা কাটতে গিয়ে ওর আবার হাতটা কেটে গেল, মানে বেফসকে আমি নখটা কেটে ফেলেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাওয়ার সময় আর অলরেডি বাজে এখন দেখো 6:45। তো এই ঘড়ি একটু ফাস্ট আছে। টোটো চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তারপর ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো চলে এসেছি, অনেকক্ষণ। আমার চুলের অবস্থা কি, যাই হোক চলে এসেছি, অনেকক্ষণ নয়, 9টায় ঢুকলাম না, 9টাতে চলে এসেছি। আর এখন বাজে দেখো 9:15 হবে। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম কখন জানো, বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়, বাড়ি থেকে বেরিয়েছি। টোটোটা আসতে লেট করলো, 7:15-20 হবে। তো এত লেটটা হলো, মানে 15 মিনিটের রাস্তা, বাড়ি থেকে এখানে আসতে 15 মিনিটের রাস্তা, কিন্তু এত লেট হলো কারণ হচ্ছে সামনেই একদম বাড়ির কাছাকাছি এসেই আগুন লেগেছে। আবার ঘুরে 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 ঘুরে, মানে এটা মানে অন রোড ধরে ধরে চৌমাথা পেরিয়ে, বৈদ্যবাটি চৌমাথা পেরিয়ে, বৈদ্যবাটি রেলগেট পেরিয়ে তারপর ভেতর দিয়ে আসতে হলো। কারণ টোটোতে সব সময় সব রেল লাইন ক্রস হয় না, টাইম লাগে, সেই জন্য টাইম বাঁচানোর জন্য কত ঘুরে ঘুরে আসতে হলো। আর এখানে দেখো বাবি অনেক দিন পর তার পাপাকে দেখে কীরকম রিয়াকশান হলো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের, আর বন্দি করেছিলাম ক্যামেরায় মুহূর্তটা। বাবুকে ফার্স্টেই দেখবে ও কোলে উঠছিল, আর তারপর এবার বাবি কোলে উঠলো। তো ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা লেন্দি ব্লগ হয়ে গেছে, আর বাড়াবো না। রাতে এবার ডিনার করে ঘুমিয়ে যাব, তোমরাও ঘুমিয়ে পড়ো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই বাই। আর ভালো লাগলে একটা লাইক করে দিও ব্লগটা।